সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর অঙ্ক বইয়ের 98 মানে শুধু এই পৃষ্ঠাটা নিয়ে এবং 99 মানে এই পাতাটা নিয়ে। আমরা আগেই বলে রাখি আমরা কিন্তু ছক পূরণ করবো না, আগে প্রশ্নটা লিখবো এবং কিভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করবো। তাহলে এই উপরের যে অঙ্কটা আছে এটা এটা একদম শেষে করবো আমরা। 1 2 3 4 এইগুলো আগে করবো এবং শেষে যে অঙ্কটা আছে এটা শেষে করবো। তাহলে চলো করা যাক। তাহলে আমরা কিন্তু একের দাগ মানে এখানে এই যে প্রশ্নটা ছিল এই প্রশ্নটা কিন্তু এইভাবেই থাকবে পরীক্ষায়। তাহলে চলো করা যাক। তাহলে কিন্তু আগে প্রশ্ন ভালো করে পড়তে হবে। তাহলে কি বলছে, আজ আমার শ্রেণীতে 35 জন ছাত্রছাত্রী এসেছে। 7টি বেঞ্চ আছে, প্রত্যেক বেঞ্চে সমানভাবে ছাত্রছাত্রী বসলে প্রত্যেক বেঞ্চে কতজন করে বসতে পারবে, তাই তো? তো দেখো, আমি তোমাদের আগের অঙ্ক করার সময় লেখা অঙ্ক বলে দিয়েছিলাম, কোনো প্রশ্নে যদি সমান বলা থাকে তাহলে আমরা কি করব, সোজা ভাষায় ভাগ করব। কোনো প্রশ্নে যদি সমান বলা থাকে আমরা কি করব, ভাগ। তাহলে এই 35কে 7 দিয়ে কি করব, ভাগ। তাহলে চলো করা যাক। তাহলে 35, 35 করতে 35 আর এই 7 করতে 7। এইবার এই দুটো আমরা কি করব, ভাগ করব। কেন, সমান বলা আছে, কোনো প্রশ্নে সমান বলা থাকলেই আমরা কি করব, ভাগ। তাহলে চলো করা যাক। তাহলে আমরা জানি এই ভাগ করতে গেলে আমরা জানি একটা বক্স টানতে হয় এরকম। এটা কোথায় বসে, এই বক্সের মধ্যে। আর এই সাতটা কোথায় বসে, এই ধারে। পরিষ্কার, এই কিন্তু তোমরা জানো, আমি ডিটেলসে বলছি না। এবার এই ধারে যেটা থাকে সেই নামতাটা পড়তে হয়। তাহলে এখানে কত নামতা পড়বো, সাতের নামতা। আর এখান থেকে প্রত্যেক লাইনে কটা করে নিতে হয়, একটা। তাহলে এখানে আমি কত নামতা পড়বো, সাতের নামতা। এখানে আরেকটা জিনিস বলে দিই, এখানে যা থাকে তার থেকে হয় ছোট নিতে হবে অথবা সমান, বড় নেওয়া যাবে না। তাহলে আমি সাতের নামটা পড়বো। তাহলে সাতেরকে সাত, তাহলে দেখো একবার নিলেই কিন্তু এর থেকে বড় হয়ে যাচ্ছে। এরকম হলে কবার নিতে হয়, শূন্যবার। এ কিন্তু তোমাদের আমি আগের ডিটেলসে আলোচনা করে রেখে এসেছি যে কেন নিতে হয়। আমি কিন্তু ডিটেলসে বলছি না। তাহলে সাতেরকে সাত, তাহলে একবার নিলেই তো এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে এরকম হলে কবার নিতে হয়, শূন্যবার। তাহলে সাত শূন্য শূন্য, আর শেষে কি করতে হয়, বিয়োগ। 3 থেকে শূন্য বাদ দিলে 3। আর মাথার থেকে কত নামবে, 5। তাহলে এই 3 10 5, তাহলে এইটাকে আবার 7 দিয়ে কি ভাগ করতে হবে। তাহলে পড়া যাক। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35। এই তো সেম চলে এসছে। কবার পড়লাম, 1 2 3 4 5। তাহলে যে কবার পড়তে হয় সেটা মাথায় যায়। তাহলে কবার পড়লাম, 5 বার। আর 5 বার পড়লে কত হয়, 5 7 35। আর শেষে কি করতে হয়, বিয়োগ। তোমরা জানো। তাহলে 5 থেকে 5 বার দিলে শূন্য, 3 থেকে 3 বার দিলে শূন্য। মাথার থেকে আর না মান আছে, নেই। তাহলে এই পর্যন্তই শেষ। তোমরা জানো কিন্তু। তা দেখো, আমরা এই মাথারটাকে উত্তর বলি, তাহলে এইটা হচ্ছে উত্তর। বোঝা গেল? তাহলে আমরা জানি এসআইটি শূন্যর আগে কোনো সংখ্যা না থাকলে তার দাম নেই। আমি কিন্তু সেই বল অঙ্ক করানোর সময় বলেছিলাম, এই শূন্যর আগে অন্য কোনো সংখ্যা না থাকলে এর দাম থাকে না। তাহলে এটার দাম নেই। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, 5টা করে ছাত্রছাত্রী বসতে পারবে, তাই তো? তাহলে এই কত জায়গায় সবসময় বেশিরভাগ উত্তর বসাবো। তাহলে কি লিখবো, প্রত্যেক বেঞ্চে 5 জন করে বসতে পারবে। পরিষ্কার, তা লিখে নেবে। আমি কিন্তু আর লিখছি না, প্রশ্ন উত্তরটা শেষে লিখে নেবে। পরিষ্কার। আর এখানে আরেকটা জিনিস বলে দিই, এই তো মানে এখানে আমি কাকে ভাগ করছি, 35। তাহলে এটাকে কি বলা হয়, ভাজ্য। আর যা দিয়ে ভাগ করছি, কত দিয়ে, 7 দিয়ে। যা দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক। আর ভাগ করে যেটা পাওয়া যায়, ভাগ করে আমরা এইটা পেলাম তো, তাহলে একে বলা হবে ভাগফল। আর ভাগ করে শেষে যেটা পাওয়া যায় তাই কি বলে, ভাগশেষ। এগুলো কিন্তু তোমরা জানো, আমি ডিটেলসে বলছি না। তাহলে উত্তরটা লিখে নেবে। আমি হচ্ছে 2-এর দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 2-এর দাগ মানে এই প্রশ্নটা লিখে নিলাম। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় এইভাবে থাকবে। তাহলে চলো পড়া যাক। কি বলছে, পাড়ায় রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে রাতুল বন্ধুদের সাথে গেছে। 63 জন এসেছেন। 9টি সারিতে বসবেন, প্রত্যেক সারিতে কতজন করে বসবেন, তাই তো? তাহলে বলছে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে রাতুল বন্ধুদের সাথে গেছে। এবার 63 জন ওখানে এসছে ওই অনুষ্ঠানে। এবার কি, 9টা সারিতে বসতে হবে, তাই তো? প্রত্যেক সারিতে কতজন বসবে, পরিষ্কার। তাহলে আমরা করব কিভাবে অঙ্কটাই দেখো। এইবার ধরো তুমি ওই অনুষ্ঠানে গিয়েছো, রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে, তাহলে তুমি কি ভাববে, যেন প্রত্যেক সারিতে কি সমানভাবে লোক বসে। কেন সমানভাবে বসবে, কারণ কি, ধরো একটা সারি, সারি মানে এরকম একটা লাইন। তাহলে এই সারিতে যদি এতটা, এই সারিতে এতটা হয়, তাহলে কি বাইরের থেকে দেখতে খারাপ লাগবে তো, তাহলে সুন্দর লাগবে না। কিন্তু আমি যদি এই লাইনগুলো এরকম সমান করে দিই প্রত্যেকটা, তাহলে বাইরের থেকে দেখতে দেখো দারুণ লাগবে। কিন্তু আমি যদি এবড়ো খেবড়ো করে দিই, একটা এরকম বড় একটা এরকম ছোট, তাহলে কি ভাল লাগছে না। তার মানে আমরা কি চাইছি, সবসময় প্রত্যেকটা লাইন সমান দেখতে চাইছি, তাই তো? কেন সমান দেখতে চাইছি, কারণ সমান দেখতে চাইলে আমরা জানি কি ভালো দেখাবে। পরিষ্কার। আর ভালো দেখালে সেটাই তো আমরা চাই। কোনো জিনিস শুধু কিনলে তো হবে না, সেটা যেন ভালো দেখায়, তাই তো? তাহলে এখানে দেখো, তাহলে আমরা কি চাইছি, যেন সেখানে অনুষ্ঠানটা ভালো দেখায় বাইরের থেকে। তাহলে কি লাইনগুলো সব সমান করতে হবে। পরিষ্কার। তাহলে আমরা এখানে প্রশ্নে কিন্তু সমান বলা নেই, কিন্তু অঙ্ক পড়ে আমরা বুঝতে পারলাম যে কি সমান তোমাকে অঙ্কের মধ্যে চলে আসছে, তাই তো? কি জন্য চলে আসছে,
প্রত্যেকটা লাইনে সেম মানুষ থাকবে, মানে সমান মানুষ থাকবে। কেন? কারণ সুন্দর দেখাবে। বাইরের থেকে আমরা কি চাই, যেন অনুষ্ঠানটা সুন্দর হয়। এবার লাইন যদি এবড়ো খেবড়ো, মানে কোনোটা বড় কোনোটা ছোট হয়, ভালো দেখাবে না তো। তাহলে সমান দরকার লাইন প্রত্যেকটা। একটা এরকম লম্বা হলে তারপরেরটাও এরকম লম্বা, এরকম সমান হতে হবে, তাই তো? তাহলে সমান কিন্তু প্রশ্নে বলা নেই, কিন্তু আমরা পড়ে বুঝতে পারলাম যে সমান আসছে অঙ্কে, তাই তো? তাহলে সমান বললে আমরা কি করব, ভাগ করতে হয়। পরিষ্কার? আগের অঙ্কটাই তো বললাম। তাহলে ছবি কিন্তু তোমার দরকার নেই, আমি শুধু বোঝানোর জন্য বললাম। তাহলে এই 63-কে 9 দিয়ে সমান বলা আছে, তাহলে কি করব, ভাগ করব। অঙ্কে কিন্তু কোথাও বলা নেই সমান। আমরা পড়ে বুঝতে পারলাম যে সমান সমান অঙ্কের মধ্যে চলে আসছে এমনি থেকে, তাই তো? তাহলে 63-কে 9 দিয়ে কি করব, ভাগ করব। বোঝা গেল কি জন্য করলাম। তাহলে 63 করতে 63, আর এই 9 করতে 9, আর এই দুটো কি করব, ভাগ করব। কেন? আমরা কি চাইবো, যেন অনুষ্ঠানটা সুন্দর হয়। এবার অনুষ্ঠান সুন্দর করতে গেলে কি, খাওয়া দাওয়া সে তো ভালো দিতে হবে, সে আলাদা কথা, কিন্তু এখানে কি তোমাকে এমনি চোখে দেখার সুবিধার্থে কি প্রত্যেকটা লাইন কি সমান হতে হবে, তাই তো? তাহলে সমান এসে যাচ্ছে। তাহলে সমান এসে গেলে আমরা কি জানি, ভাগ করতে হয়। তাহলে এইটা করতে হবে, তাই তো? তাহলে চলো করা যাক। ভাগ করতে গেলে আমরা জানি এরকম একটা বক্স টানতে হয়। এটা বসে এই বক্সের মধ্যে, আর এটা বসে বক্সের ধারে, তোমরা জানো। এবার এখান থেকে কটা নিতে হয়, একটা, আর এই নামতাটা পড়তে হয়। তাহলে এখানে কত নামতা পড়বে, 9। তাহলে চলো পড়া যাক। 9 একে 9, তাহলে দেখো একবার নিলেই কিন্তু এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে এরকম হলে কবার নিতে হয়, শূন্যবার। তোমাদের কিন্তু আগে আমি বলে এসেছি ভাগ অঙ্কে। আর যদি ভাগ তোমরা না জানো, আমার ভাগ অঙ্কের একটা প্লে লিস্ট আপলোড করা আছে, ভালো করে দেখে নেবে ওটা। ওখানে একদম ডিটেলসে বোঝানো আছে, দেখবে। তাই 9 0 0, আর শেষে কি করতে হয়, বিয়োগ, তোমরা জানো। তাহলে 6 থেকে 0 বাদ দিলে 6, আর এখান থেকে কত নামবে, 3। প্রত্যেক লাইনে মাথার থেকে কটা করে নামবে, একটা। তাহলে 3 নামলো, তাহলে এটা কত, 63। তাহলে 9 দিয়ে 63 আবার ভাগ করতে হবে। তো 9 1 কে 9, 9 2 18, 3 9 7 8, 4 9 36, 5 9 45, 6 9 54, 7 9 63। এই তো সেম চলে এসেছে। কবার পড়লাম, 1 2 3 4 5 6 7। তাহলে কবার পড়লাম, 7 বার। আর 7 9 কথায় 63। আর শেষে কি করতে হয়, আমরা জানি বিয়োগ। 3 আর 3 মিলে গেলে 0, 3 আর 6 6 মিলে গেলে 0। মাথার থেকে আর নামানো আছে, নেই। তাহলে আমরা জানি এইটাই উত্তর। এবার এই শূন্যটার দাম নেই, কেন? এর আগে অন্য কোনো সংখ্যা নেই। তাহলে শুধু উত্তর কত, 7। তাহলে এই কতর জায়গায় উত্তর বসিয়ে দেবে, তাহলে কি লিখবো, প্রত্যেক সারিতে 7 জন করে বসবেন। বোঝা গেল? তাহলে প্রশ্নে তোমার যদি সমান নাও বলা থাকে, তোমার কিন্তু পড়ে বুঝতে হবে যে প্রশ্নে সমানের কথা বলছে কিনা। পরিষ্কার? ওই জন্য কিন্তু এখানে ভাগ করলাম। বোঝা গেল এটা? তাহলে 3-এর জায়গায় যাই, এটা মুছে দিলাম। আমরা 3-এর দাগের অঙ্কটা কিন্তু লিখে নিলাম। এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, প্রতিবার আসে প্রায় পরীক্ষায়। তাহলে কি বলছে দেখো, 7 দিনে 1 সপ্তাহ, 70 দিনে কত সপ্তাহ। পরিষ্কার? এই অঙ্ক এমনি অন্যভাবে করা যায়, আমরা যখন ওই সপ্তাহ, মাস, বছর, দিনের অঙ্ক করব তখন সেখানে বলবো, কিন্তু এখানে আপাতত তুমি এইভাবে করবে। দেখো এখানে কি বলছে, 7 দিনে 1 সপ্তাহ, 70 দিনে কত সপ্তাহ, তাই তো? এবার তোমরা বলেই দিয়েছে যে 7 দিনে 1 সপ্তাহ, তাই তো? এবার তুমি কোনোদিন শুনেছো যে 7 দিনে এই 1 সপ্তাহ হচ্ছে, তারপর 8 দিনে 1 সপ্তাহ হচ্ছে, 9 দিনে 1 সপ্তাহ হচ্ছে? হয়? এরকম হয় না। 7 দিনে মানে সে এবছরের 7 দিনে 1 সপ্তাহ, পরের বছরের 7 দিনে 1 সপ্তাহ, এখান থেকে 10 বছর পরেও কি 7 দিনে 1 সপ্তাহ। পরিষ্কার? এটা কিন্তু সেম হয়, জানো তোমরা। ধরো আজকে 7 দিনে 1 সপ্তাহ, এখান থেকে 5 মাস পরে কি 8 দিনে 1 সপ্তাহ হবে? হবে না। তার মানে ওই 7 দিনেই 1 সপ্তাহ থাকবে, মানে ওটা কি সেম, মানে সমান থাকছে, তাই তো? মানে এই 7 দিনে 1 সপ্তাহ এটা কি সমান অথবা সেম থাকছে। তাহলে সমান অথবা সেম প্রশ্নে আমার অলরেডি চলে আসছে। তাহলে আমরা জানি সমান চলে আসলে কোনো প্রশ্নে আমরা কি করতে হয়, ভাগ। তাহলে এই 70-কে 7 দিয়ে আমরা কি করব, ভাগ করব। পরিষ্কার? তাহলে চলো করা যাক। তাহলে 70 করতে 70, সবসময় বড়টা আগে থাকে, তোমরা জানো। তাহলে এই 70 আর 7-এর মধ্যে বড়কে 70 বড়, তাহলে এইটা থাকবে প্রথমে, আর 7টা থাকবে এখানে। এবার এই দুটোর আমরা কি করব, ভাগ করব। কেন? কারণ এই 7 দিনে 1 সপ্তাহ কি এখান থেকে 5 বছর পরেও কি 7 দিনে 1 সপ্তাহ হবে? এখান থেকে 10 বছর আগেও কি ছিল, 7 দিনে 1 সপ্তাহ। মানে এটা কি ছিল, সেম, মানে সমান থাকে, তাই তো? তাহলে সমান কোনো প্রশ্নে থাকলে আমরা সোজা ভাষায় কি জানি, যে ভাগ করতে হয়। পরিষ্কার? এই অঙ্কটা এইভাবে করলাম। এইবার যখন তোমাদের বছর, মাস, দিনের অঙ্ক করাবো, এই বই শেষের দিকে আছে, তখন এই অঙ্ক অন্যভাবে করাবো, সে তোমরা তখন জানতে পারবে। এখন শুধু এইটুকু জেনে রাখো, তাই তো? তাহলে 70-কে 7 দিয়ে ভাগ করা যায়। তাহলে ভাগ করতে গেলে আমরা জানি এরকম একটা বক্স টানতে হয়। তাহলে এই 70টা কোথায় বসবে, এখানে, আর এই 7টা কোথায় বসবে, এখানে। এবার দেখো এখান থেকে কটা করে নিতে হয়, একটা, আর এখানে কত নামতে পড়বে, 7। তো দেখো 7 1 কে 7, এই তো এইটা নিলেই তো সেম চলে আসছে। তাহলে এইটা নেবো কবার, একবার। তাহলে 7 1 কে 7। আমি ধরে নিচ্ছি কিন্তু তুমি আমার থেকে তার মানে ভাগ অঙ্কে এক্সপার্ট, ওই জন্য কিন্তু আমি ডিটেলসে বলছি না। পরিষ্কার? তাহলে এই দিক থেকে করতে আমরা জানি বিয়োগ অঙ্ক। 7 থেকে 7 বাদ দিলে 0, আর এখান থেকে কত নামবে, প্রত্যেক লাইনে মাথার থেকে কত নামবে, 0। এইবার বেশিরভাগ ছাত্রছাত্রী মনে করবে এই পর্যন্তই ভাগটা শেষ, কিন্তু শেষ না কিন্তু। মাথার থেকে যাই নামুক তার কিন্তু ভাগ করতে হবে। তাহলে এখানে এই শূন্যটার ভাগ করবো, কেন? এটা এই শূন্যটা মাথার থেকে নেমে যাবে। পরিষ্কার? তাহলে চলো করা যাক।
সাত একে সাত, তাহলে দেখো একবার নিলেই তো এর থেকে বড় হয়ে যাচ্ছে, এরকম হলে কমান নিতে হয় শূন্যবার, তাহলে সাত শূন্য শূন্য, আর শেষে কি করতে হয় বিয়োগ, এদিক থেকে করতে হয়, তাহলে শূন্য শূন্য মিলে গেলে শূন্য, শূন্য করতে হয় শূন্য, মাথার থেকে আর নামানোর আছে নেই, তাহলে এই পর্যন্তই ভাগ শেষ। এবার তুমি বলবে এই শূন্যটার ভাগ করবো, করবো না কেন, দেখো এই শূন্যটা কিন্তু মাথার থেকে নামেনি, মাথার থেকে যাই নামুক তার কিন্তু ভাগ করতে হবে, বোঝা গেল? তাহলে আমার উত্তর কোনটা, এইটা। এবার তুমি বলবে এই শূন্যটার দাম নেই কেন, দাম আছে অলরেডি, কেন, এই শূন্যের আগে দেখো অন্য সংখ্যা আছে, তাহলে এই শূন্যটার দাম আছে, বোঝা গেল? তাহলে এই কত জায়গায় উত্তর দিয়ে দেবে, তাহলে কি লিখবে, 70 দিনে 10 সপ্তাহ, বোঝা গেল? আশা করি বোঝা গেল। তাহলে আমরা চারের দাগে যাই, এটা মুছে দিলাম, আমরা কিন্তু চারের দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো পড়া যাক, কি বলছে, সুজাতার কাছে 66টি মার্বেল আছে, সে ছজনের মধ্যে সমানভাবে ছজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কটা করে পাবে, তাই তো? তাহলে আমার কি বলা আছে প্রশ্নে, সমান বলা আছে, আর এই ভাগও তো তোমার বলা আছে, তাই তো? তাহলে আমরা সোজা ভাষায় কি বলবো, এইটাকে এইটা দিয়ে কি করতে বলছে, ভাগ, পরিষ্কার, এই ভাগটা না থাকলেও কিন্তু ভাগ করতাম, কেন, সমান বলা আছে, আর ভাগ বলা আছে যখন এইটাই পড়বো বোঝার সুবিধার্থে। তাহলে 66কে 6 দিয়ে কি করব, ভাগ, তাহলে চলো করা যাক, 66 করতে 66 লিখলাম, 6 করতে 6, এবার এই দুটো কি করতে বলছে, ভাগ, তাহলে চলো করা যাক। আমরা জানি এই ভাগ করতে গেলে একটা বক্স টানতে হয়, তাই তো? এটা কোথায় বসবে, এই বক্সের মধ্যে, আর এটা কোথায় বসবে, এই বক্সের ধারে, পরিষ্কার। এবার এখান থেকে একটা নিতে হয় আর এখান থেকে এই নামতাটা পড়তে হয়, তাহলে আমি এখানে কত নামতা পড়বো, 6-এর নামতা, চলো চলো পড়া যাক। তাহলে দেখো 6 একে 6, তাহলে দেখো একবার নিলেই কিন্তু সেম চলে আসে, তাহলে এইটাই নেবো, তাহলে কত, 1, তাহলে 6 একে 6, আর শেষে কি করতে হয়, বিয়োগ, এই দিক থেকে করতে হয়, তোমরা জানো 6 আর 6 মিলে গেলে শূন্য, আর এখান থেকে কত নামবে, 6, পরিষ্কার। মাথার থেকে প্রত্যেক লাইনে কটা করে নামবে, একটা, তাহলে এই 6টার আবার ভাগ করতে হবে এটা দিয়ে, তাহলে 6 একে 6, তাহলে দেখো একবার নিলেই সেম চলে আসছে, তাহলে আমি এইটাই নেবো, তাহলে কবার, একবার, আর 6 একে 6, আর শেষে কি করতে হয়, বিয়োগ, এই দিক থেকে, তাহলে 6 আর 6 মিলে গেলে শূন্য, শূন্য করতে শূন্য, মাথার থেকে আর নামানোর আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ, তাহলে এইটাই কিন্তু উত্তর, তাহলে কত উত্তর, 11। তাহলে কি লিখবো, প্রত্যেকে এই কটার জায়গায় উত্তর বসিয়ে দেবো, তাহলে প্রত্যেকে 11টা করে পাবে, পরিষ্কার। তাহলে আমরা কিন্তু একদম প্রথম অঙ্কটা মানে এই অঙ্কটা লিখে নিলাম, পরিষ্কার। এই অঙ্কটা কিন্তু এইভাবে থাকবে পরীক্ষায়। তাহলে চলো পড়ে যাক, কি বলছে, আমরা 24 জন আঁকতে বসেছি, প্রত্যেক শতরঞ্চিতে 6 জন বসতে পারে, কটি শতরঞ্চি দরকার, তাই তো? তাহলে এইবার ধরো তুমি ওখানে আঁকা পরীক্ষা দিতে গিয়েছো, তাহলে কি তুমি চাইবে যে তোমার শতরঞ্চিতে 6 জন বসুক আর তোমার পাশেরটায় 8 জন বসুক, অথবা তোমারটায় 8 জন বসুক পাশেরটায় 6 জন বসুক, মানে তো কম বেশি বসুক, এক কথায় তুমি চাইবে, চাইবে না। এমনি তোমার স্কুলে যদি বেঞ্চে 5 জনের জায়গায় 6 জন বসে, তাহলে কি তোমরা ঝামেলা করো, তাই তো? তো করো সকলে, আমরা থাকতে তো করতাম, ওই জন্য বলছি, তাই তো? তার মানে প্রত্যেক বেঞ্চে যেন সমান সমান লোক বসে, তাই তো? তাহলে সমান কিন্তু বলা নেই এখানে, এখানে শতরঞ্চির কথা বলছে, বলে ওই বেঞ্চের কথা আমি কিন্তু উদাহরণের জন্য বোঝালাম, পরিষ্কার। তাহলে এখানে আমরা কি চাইবো, যে প্রত্যেক শতরঞ্চিতে কি সমান মানুষ বসে থাকবে, তাই তো? তাহলে সমান কথাটা কিন্তু প্রশ্নে বলা নেই, কিন্তু আমরা পড়ে বুঝতে পারলাম যে প্রশ্নে সমান কথাটি চলে আসে, তাহলে আমরা কি জানি, ভাগ করতে হবে, বোঝা গেল? তাহলে এই 24কে 6 দিয়ে কি করব, ভাগ করব, তাহলে 24 করতে 24, 6 করতে 6, এবার এই দুটো কি করব, আমরা ভাগ করব, কেন, সমান। অঙ্ক পড়ে আমরা বুঝতে পারলাম যে সমান চলে আসছে, পরিষ্কার। তাহলে ভাগ করতে গেলে আমরা জানি কি করতে হয়, এরকম একটা বক্স টানতে হয়, এটা বসে এই বক্সের মধ্যে, আর এই 6টা বসে বক্সের ধারে, আর এখান থেকে প্রত্যেক লাইনে কটা করে নিতে হয়, একটা, এইবার এই ধারে যেটা থাকে সেই নামটা পড়তে হয়, তাহলে 6-এর নামটা পড়বো, তাহলে 6 একে 6, তাহলে দেখো একবার নিলেই তো এর থেকে বড় হয়ে যাচ্ছে, এরকম হলে কমান নিতে হয় শূন্য, তাহলে 6 শূন্য শূন্য, আর শেষে কি করতে হয়, বিয়োগ, তাহলে 2 থেকে শূন্য বাদ দিলে 2, আর এখান থেকে কত নামবে, 4। এবার 6 দিয়ে এই 24টার ভাগ করতে হবে, তাহলে চলো ভাগ করে যাক, 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, এই তো সেম চলে আসছে, কবার পড়লাম, 1 2 3 4, তাহলে যে কবার পড়তে হয় সেটা মাথায় যায়, আর 4 বার পড়লে কত হয়, 4 6 24, আর শেষে কি করতে হয়, বিয়োগ, তোমরা জানো এই দিক থেকে করতে হয়, তাহলে 4 আর 4 মিলে গেলে শূন্য, 2 আর 2 মিলে গেলে শূন্য, মাথার থেকে আর নামানো আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে আমরা কত দেখতে পাচ্ছি, উত্তর এইটা। এবার তুমি বলবে এই সাইডে এই শূন্যটার দাম নেই কেন, এই শূন্যর আগে অন্য কোনো সংখ্যা নেই, তাহলে এটার উত্তর কত, প্লেন 4। তাহলে আমরা এই কটির জায়গায় উত্তর বসিয়ে দেবো, তাহলে কি লিখবো, 4টি শতরঞ্চি দরকার, বোঝা গেল? তাহলে প্রশ্নে বলা থাক আর না থাক, সমান যদি কথাটা আসে, তাহলে আমি মনে রাখবো সোজা ভাষায় কি করতে হবে, ভাগ করতে হবে, বোঝা গেল? আর কিভাবে করলাম, একটা দুটো করতে করতে তোমার নিজের মধ্যে ধারণা চলে আসবে যে কখন সমান কথাটা আসবে, বোঝা গেল? তাহলে এই অঙ্কগুলো কিন্তু অত ডিটেলস আমি খেলাম না, তোমরা জানো এগুলো, বোঝা গেল? তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই, ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।